একটা গান, একটা নম্বর, আর একটা মন খারাপ। এই তিনটার ভিতর দিয়েই কি শুরু হয়েছিল এক তীব্র ভালোবাসার গল্প, নাকি সেই শুরু থেকেই লেখা ছিল তার ভাঙনের কাহিনী? আসসালামু আলাইকুম। লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সে ছিল এক সাধারণ মেয়ে, নাম প্রিয়া। পরিবারে সবার ছোট, সবার আদরের। তার বড় ভাই, বড় বোন, মা, বাবা সবাই তাকে একটু বেশি ভালোবাসতো। সেদিন বিকেলে মন খারাপ করে মায়ের ফোন নিয়ে বসেছিল প্রিয়া। আসিফ আকবরের গান চলছিল। হঠাৎ চোখে পড়ে যায় একটা নাম্বার। মনটা দুষ্টুমিতে ভরে ওঠে। ভেবে বসে একটু কল দেই না, দেখি কে ধরে। কল যায় ওপাশ থেকে এক কণ্ঠ, হ্যালো। প্রিয়া বলে, আপনি কে? ওপাশ থেকে হাসি, আপনি কে? ওই একটা কথাই যেন সম্পর্কের সূত্রপাত। ছেলেটার নাম ছিল রনি। চিটাগাং থাকে, অনার্সে পড়ে। দিন যায়, টুকটাক কথা থেকে শুরু হয় গভীর আলাপ। রনি প্রিয়ার কণ্ঠ ভালোবেসে বসে, আর তারও ভালো লাগা জন্মায়। তখন প্রিয়ার বয়স মাত্র 13। অল্প বয়সে এমন অনুভূতির ওজন কে বোঝে? কিন্তু ভালোবাসা তো বয়স মানে না, হৃদয় চেনেই সব। 2015 সালের মার্চ থেকে শুরু হয় তাদের ভালোবাসা। রাত জেগে আড্ডা, ছোটোখাটো অভিমান, গান শোনা, স্বপ্ন বোনা, সব মিলিয়ে তারা তখন যেন এক একটা পৃথিবী। প্রিয়া ভাবত সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। তার রনি শুধু তারই। কিন্তু ভালোবাসা যত গভীর হয়, কষ্টটাও ঠিক ততটাই নিঃশেষকারী। তাদের মাঝে হঠাৎ এসে পড়ে এক ছায়া, তৃতীয় মানুষ, নাম অভি। অভিও ভালোবাসত প্রিয়াকে, কিন্তু প্রিয়া ফিরিয়ে দেয়, কারণ প্রিয়া শুধু রনিকেই চায়। অভি প্রতিজ্ঞা করে, তুই যদি আমার না হোস, আমি কারোর হতে দেব না। সে শুরু করে রনির নামে খোঁজ খবর নেওয়া। একদিন সে রনির নাম্বার বের করে, কল দেয়, আর রনিকে প্রিয়ার নামে ভুল তথ্য দেয়, চরিত্রে প্রশ্ন তোলে। আর বিশ্বাসঘাতকতা কি সবসময় বাইরের কারো হয়? না, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয় যখন ভালোবাসার মানুষ তোমার উপর ভরসা রাখে না। রনি প্রিয়ার কোনো কথা না শুনে অভির কথায় বিশ্বাস করে, আর কথা বলা বন্ধ করে দেয়। প্রিয়া ভেঙে পড়ে। যার জন্য একদিন মন খুলে স্বপ্ন দেখত, সে আজ তার ফোনও তোলে না। রনি হঠাৎ একদিন কল করে বলে, আর কখনো আমাকে কল দিও না, আমি তোমার জীবনের ভুল। এই কথাটা প্রিয়ার বুকে বাজে বিদ্যুতের মতো। প্রিয়া খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ। ঘরের কোণে কুকড়ে বসে বসে কাঁদতে থাকে একা একা। তার ভাই বোন, মা সবাই বুঝে কিছু একটা হয়েছে, কিন্তু কেউ জানে না প্রিয়ার ভেতরের একটা হৃদয় আস্তে আস্তে পড়ে যাচ্ছে। একদিন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, যদি সে আমার হয় তাহলে আমাকে দাও, আর না হলে তাকে ভুলে যাওয়ার শক্তি দাও। কিন্তু সেই রাতে আলো নেমে যায়। প্রিয়া হাত বাড়িয়ে নেয় সেভলনের বোতল, সবটুকু গিলে ফেলে। বুকটা জ্বলে, গলা পুড়ে যেতে থাকে। সে পড়ে যায় বোনের সামনে, আর বলে, আম্মুকে বলো আমি আর বাঁচতে চাই না। সবাই মিলে তাকে হাসপাতালে নেয়। জীবনের সাথে লড়াই চলে। এক সপ্তাহ পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। হাসপাতালে নার্সের সহায়তায় আবার রনির সাথে কথা হয়। রনি শুনে ভেঙে পড়ে, আমি জানতাম না এমন হবে। তারা আবারও কথা বলা শুরু করে। আবার প্রিয়ার মুখে হাসি ফিরে আসে। কিন্তু গল্প কি এখানেই শেষ? না, কষ্টের রোলার কোস্টার তো আরও বাকি ছিল। একদিন রনি পিয়ার শহরে আসে আত্মীয়র মৃত্যুর কারণে, আর পিয়ার ভাই দেখে ফেলে। ভাবে রনি আবার এসেছে দেখা করতে। আবারও মারধর করে প্রিয়াকে, মোবাইল ভাঙচুর করে। রনির সাথে আবারও সব যোগাযোগ বন্ধ। এবার প্রিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয় অচেতন অবস্থায়। এক সপ্তাহ পর জ্ঞান ফিরে পায় নানির বাসায়। চাচাতো বোনের সহায়তায় আবার রনির সাথে যোগাযোগ করে প্রিয়া, কিন্তু এবার রনি বলে, আমাকে ভুলে যাও প্রিয়া,
আমার জন্য নতুন মেয়ে ঠিক করা হয়েছে। সে নামাজ পড়ে, কোরআন পড়ে, আর তার পরিবার আমাকে মেনে নিয়েছে। তোমার পরিবার তো কোনোদিনও আমাকে মেনে নেবে না। রনি আরও বলে, তোমার বড় বোনেরই তো বিয়ে হয় না, তোমার হবে কিভাবে? প্রিয়া কাঁপতে কাঁপতে কল কেটে দেয়। তার বুকের ভেতর যেন সব কষ্ট একসাথে চিৎকার করে ওঠে। সে রাতে আর ঘুমায় না, শুধু বলে, আমার রনি কি সত্যিই এমন? কিছুদিন পর কোরবানির ঈদ, আর এই ঈদের পরে প্রিয়ার পুরনো সেই আইডি খুলে দেখে গট ম্যারিড, আর আইডির নাম ছিল পিয়ার্স রনি। এই আইডিটা রনি আর প্রিয়া দুইজনে একসাথে খুলেছিল যতদিন তাদের প্রেম ছিল। আইডিতে ম্যারিড দেখে প্রিয়া নিজেকে সংযত করতে পারে না। প্রিয়া আজও ভাবে, সেই কলটা যদি না দিতাম, সেই গানটা যদি না শুনতাম, রনি যদি একবার শুধু বলতো, তুই কি সত্যি এমন, তাহলে কি গল্পটা আজ অন্যরকম হতো না? কিন্তু এখন একটা ভালোবাসা যেটা শুরু হয়েছিল দুষ্টুমিতে, শেষ হলো ভুল বোঝাবুঝি, অবহেলা আর নিঃসঙ্গতায়। রনি হয়তো আজ সুখে আছে, আর প্রিয়া, সে এখনো প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আর দোয়া করে না রনিকে পাওয়ার জন্য। শুধু বলে, হে আল্লাহ, তাকে মাফ করে দিও, আর আমাকে যেন কখনো তার সামনে না যেতে হয়। কারণ কিছু ভালোবাসা থাকে যা শুধু বুকার ভেতরেই পড়ে যায়, তাদের কোনো শেষ নেই, শুধু থাকে একটাই নাম, পিয়ার্স রনি। অপূর্ণ ভালোবাসার এক নাম। এই দিয়েই শুরু হলো প্রিয়া আর রনির অসমাপ্ত ভালোবাসা। এখনো প্রিয়া পরিবারের কাছে লাঞ্ছিত, অবহেলিত। পরিবার এখনো প্রিয়াকে সে আগের নজরে দেখতে পারে না, আগের মতো ভালোবাসে না। হয়তো প্রিয়ারও একদিন বিয়ে হবে, কিন্তু প্রিয়া কি কোনোদিন রনিকে ভুলে থাকতে পারবে? যদি কারো কাছে এমন স্টোরি বা তাদের জীবনের সাথে এমন কাহিনী ঘটে যায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাদের জীবন কাহিনী থেকেই হয়তোবা নতুন একটা মানুষের জীবনটা পাল্টে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।